রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট সড়ক এলাকায় তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়ার যাবতীয় প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে সমাবেশ স্থলে। রিপোর্ট করছেন হাসান তানভীর। দেড় যুগ পর ফিরছেন দলের কাণ্ডারি। এ কারণে বিএনপি নেতাকর্মীদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা। দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় দেয়া হবে গণসংবর্ধনা। নেতাকে দেখবো সেই হিসেবে আমার বাচ্চাকে নিয়ে আসছি, ও যেন সাক্ষী হয়ে থাকে। তারেক রহমান দেশে আসতেছে, সেই আনন্দে কষ্ট হচ্ছে না, সব মিলে ভালো লাগতেছে। আগে ভাগে এসেছি যাতে আমরা তারেক রহমানকে একটু কাছ থেকে আমরা দেখতে পারি। আমি আসছি উত্তরবঙ্গের কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে, আনন্দে আমার বুকটা ফেটে যাচ্ছে। প্রস্তুতি প্রায় শেষ। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে সেখানে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। গণসংবর্ধনা মঞ্চ এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখছেন তারা। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নয়, সারা বাংলাদেশের জনগণের জন্য নূতন অধ্যায় সৃষ্টি হবে। আগামীকাল ইনশাল্লাহ এটা মহাসমুদ্রে পরিণত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় রওনা দিচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা। বিভিন্ন পরিবহনে করে ঢাকায় ছুটছেন তারা। দলের পক্ষ থেকে বেশ কিছু ট্রেন রিজার্ভ করা হয়েছে। দক্ষিণাঞ্চল থেকে ভাড়া করা হয়েছে বিপুল সংখ্যক লঞ্চ। জেলা স্বেচ্ছাসেবক দল থেকে সবাই ঢাকা ৩০০ ফিটে উপস্থিত হবে ইনশাল্লাহ। বরিশাল মহানগরের পক্ষ থেকে আমরা ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী আমরা যাব। তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিএনপি। প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তা। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কাল বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘন্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি যানবাহন চলাচল করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।